This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। জানিয়ে রাখবো, সোমবার খুলছে কসবা ল কলেজ। মানতে হবে একাধিক নিয়ম, বিনা কারণে কলেজে ঢোকা যাবে না। কি কি নির্দেশিকা জারি হয়েছে আমি জানার চেষ্টা করব। সরাসরি আমাদের রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, কলেজের প্রথম দিন থেকেই নিরাপত্তার যে গলদ এবং বহিরাগতদের আনাগোনা সেটা চোখে পড়েছিল। আর যাতে সেটার কোনো পুনরাবৃত্তি না হয় তার জন্য সোমবার থেকেই কলেজ খোলা হচ্ছে। কলেজে একাধিক জায়গায় যেমন সিসি ক্যামেরা থাকছে, এছাড়াও কলেজে যারা প্রবেশ করবেন তারা কি কারণে প্রবেশ করছেন তাদের একেবারে সচিত্র পরিচয়পত্র সেগুলো যেমন নিয়ে আসতে হবে এবং সেগুলো ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কলেজ খোলা থাকবে। প্রথম সেমিস্টার যারা ফর্ম ফিল আপ করতে আসবেন সেখানে বলা হয়েছে 10টা থেকে 12টার মধ্যে সেই তাদের সময় দেওয়া হয়েছে। 4th সেমিস্টার, 6th সেমিস্টার, 8th সেমিস্টারে যারা রয়েছেন তারা কিন্তু মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সকাল 9টা থেকে 12টার মধ্যে প্রজেক্ট পেপার জমা দিতে পারবেন। এছাড়াও আরও যেটা নিয়ম করা হয়েছে, মঙ্গলবার যারা আসবেন তারা 4th সেমিস্টারের পড়ুয়া, আর বুধবার যারা আসবেন তারা 6th সেমিস্টারের পড়ুয়া, বৃহস্পতিবার যারা আসবেন তারা 8ম সেমিস্টারের পড়ুয়া। সব মিলে যেটা গুরুত্বপূর্ণ যে যারা আসবেন তাদের কিন্তু সচিত্র পরিচয়পত্র নিয়েই আসতে হবে। কোনোভাবে বহিরাগতদের অ্যালাউ নয় বা বহিরাগতদের কিন্তু কোনোভাবে প্রবেশ করা যাবে না। আর এই যে কলেজ, এই কলেজে কিন্তু নিরাপত্তা আরও একেবারে বলা যায় যে আঁটোসাঁটো করা হচ্ছে, বিশেষ করে বহিরাগত ঠেকাতে। লিমা, ধন্যবাদ সুশোভন। কসবা ল কলেজে ডিজিটাল দাদাগিরি মনোজিতের। ল কলেজের সব অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন মনোজিৎ। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য এসছে। ছাত্রীদের জোর করে ইউনিয়ন রুমে বসে রাখত মনোজিৎ। টিভি9 বাংলায় বিস্ফোরক ল কলেজের আরও এক ছাত্রী রূপসা নস্কর জিএস পরিচয় দিয়ে কলেজের ছড়ি ঘোরাতো মনোজিৎ। গোটা কলেজ জানতো রূপসাই জিএস। টিভি9 বাংলার দাবি ল কলেজের এক ছাত্রীর, তিনি জিএস নন। টিভি9 বাংলায় দাবি করেছেন রূপসা দাবি করছেন যে সর্বৈব রূপসা যে দাবি সেটা মিথ্যে, সেটা ল কলেজের অপর এক ছাত্রীর। রূপসাও কলেজের ত্রাস, মনোজিতের লোক, দাবি ল কলেজের সেই ছাত্রীর। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের সবার সামনে ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। আমাদের একটা গ্রুপ ছিল, এখানে এখনো অবধি মনোজিৎ মিশ্র, অ্যানি এবং রূপসা নস্কর এই দুজন অ্যাডমিন। তৃতীয়ত, রূপসার যে ত্রাস আমাদের কলেজে, ভীষণ খিস্তি দিয়ে কথা বলা, ভীষণ গালিগালাজ করে কথা বলা সবাইকে, সেটা যে কেউ মানে একদম, সেটা কলেজের স্টাফ হোক কিংবা কলেজের স্টুডেন্টস। এবার সেই ভয় অনেকে কমপ্লেন করতেও পারেনি। রূপসাদির যে কি ভয়ানক রাগ সেটা সবাই জানে। একদিন আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। সম্পূর্ণ সমস্ত অধ্যাপকরাও ভীষণ ভয় থাকে ওই একটি নামের। আমাদের কার সাথে কখন কি ঘটতে পারে আমরা জানি না, কারণ মনোজিৎ আমাদের ফলো করতো। অ্যাক্রোপলিস থেকে কালীঘাট স্টেশন অব্দি, মেট্রো স্টেশন অব্দি ওর পুরো চর লাগানো থাকতো। কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, মন্ত্রী শশী পাঁজা কি বলেছেন শুনবো। মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে, আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি। আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ একটা ব্যতিক্রম নয়, বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের হয়ে এই কাজই করে। কেউ প্রকাশ হয় কারোর নাম প্রকাশ হয় না। তার ক্ষেত্রে আমরা বিস্তারিত বলেছি, দল এই সময়কে প্রশ্রয় দেয় না এবং দল এই ধরনের ঘটনা কি নিন্দা জানিয়েছে প্রথম দিন থেকে আমরা বলেছি। এবং আপনারা জানেন কলকাতা পুলিশের যে এসআইটি গঠিত হয়েছে, তারপরে গোয়েন্দা বিভাগ এখন পুরো বিষয়টা দেখছে। একবারে তৎপরতা নিয়ে সবকিছু ধরা এবং বিষয়বস্তু সবটাই ইনভেস্টিগেশন একবারই সচক্ষে আপনাদের সামনেও হচ্ছে।
কসবা কাণ্ডের পর দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন টিএমসিপি সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার। তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি? টিভি9 বাংলার কাছে স্পষ্ট করলেন তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি, এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। রাজন্না হালদার কে? 21শে জুলাই 2023 তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে সবচেয়ে বড় চমক ছিল রাজন্নার বক্তৃতা। দলীয় সিঁড়ির প্রথম ধাপে প্রেসিডেন্সির এই প্রাক্তনীর সেই প্রথম পদক্ষেপ। যদিও সলতে পাকানো শুরু হয়েছিল আগের দিন বিকেলে। সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। গিটার হাতে গান গাইছিলেন রাজন্না। শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজন্নার পরিচয় করিয়ে দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য স্তরের বড় মুখেরা। তৃণমূলে এরপর উল্কার গতিতে উঠে আসেন রাজন্না হালদার আর মিলিয়ে যান ফুলঝুরির মতো। আরজিকর পর্বে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করে তৃণমূল নেতৃত্বের কোপে পড়েন তরুণ নেত্রী। সাইডলাইন হলেও লাইমলাইটেই আছেন রাজন্না। দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর ধর্ষণের ঘটনা সামনে আসার পর রাজন্না নিয়মিত মুখ খুলছেন আর এদিন নিজেকেই বিকৃত মানসিকতা শিকার বলে দাবি করেছেন। যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরো জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। যে দল যে সংগঠন তাকে প্রচারের মঞ্চ দিয়েছে সেই দল এবং সংগঠনের একাংশের বিরুদ্ধে রাজন্নার এই অভিযোগ তো মারাত্মক। এআই দিয়ে ছবি বিকৃত করে প্রচারের অভিযোগ। বিভিন্ন কলেজে সেই ছবি নাকি গ্রুপে গ্রুপে ঘুরত বলে দাবি করছেন রাজন্না। রাজন্নার দাবি ছবি বিকৃতির পেছনে সংগঠনেরই একাংশ ছিল। টিএমসিপির একাংশই নাকি ছবি বিকৃত করে বলে অভিযোগ করছেন। বিকৃত ছবি জুনিয়রদের দেখিয়ে খোরাক করা হতো বলে দাবি করছেন রাজন্না। এমনকি যে মনোজিৎ দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রীদের ধারাবাহিক শ্লীলতাহানি বা ধর্ষণ করেছে বলে অভিযোগ, সেই মনোজিতও তার বিকৃত ছবি নিয়ে বিকৃত উল্লাস করত বলে সন্দেহ করছেন রাজন্না হালদার। যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসিসে, তাহলে নিশ্চয়ই থাকতেও পারে, মানে সেটা হতবাক করার মতো বিষয় নয়। যার রটে তার কিছুটা যদি ঘটেও থাকে তাহলে রাজন্না এতদিন কেন চুপ করেছিলেন? সেই প্রশ্ন যেমন উঠতে পারে তেমনি এটাও তো জানা প্রয়োজন, যদি অভিযোগ সত্যি হয় তাহলে কি জবাব দেবে তৃণমূল ছাত্র পরিষদ? টিএমসিপির ভেতরে এই দাদাতন্ত্র, তারা কিভাবে ছাত্রীদেরকে দিনের পর দিন হেনস্থা করে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল, আরো একবার স্পষ্ট হলো রাজন্নার কথার মধ্যে দিয়ে। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। রাজন্নার দাবি না হয় ভুয়ো বলে পাশ কাটানো যাচ্ছে, কিন্তু মনোজিৎ তো ধর্ষণ করিয়া প্রমাণ করিয়াছে। তৃণমূলের ছাত্র নেত্রী তৃণমূলের ছাত্র নেতার কাছেই নিরাপদ নন, সেই অভিযোগেই তো তদন্ত হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদকে স্বীকার করেছে। এই সত্যিটাকে তো কিছুতেই অস্বীকার করা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।